আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা শিখব ফরাসি ভাষায় কিভাবে বিদায়ের সম্ভাষণ করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের এখানে আছে au revoir, salut ও bonsoir। au revoir, au revoir, au revoir অর্থ বিদায় বা আবার দেখা হবে। বলতে গেলে কাউকে বিদায় দেওয়ার সময় au revoir সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের এই ফরাসি ভাষায়। আবার আছে salut। salut শব্দটি ইনফর্মাল। এটি আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গেই শুধু ব্যবহার করবেন। আবার আছে bonsoir। bonsoir শব্দটি অর্থ শুভ সন্ধ্যা। এটি আপনি কারোর সাথে দেখা হলেও বলতে পারবেন বা বিদায় দেওয়ার সময়ও বলতে পারবেন। সালু শব্দটিও একই, দেখা হওয়ার সময়ও বলতে পারবেন, বিদায় হওয়ার সময়ও বলতে পারবেন। তবে au revoir শব্দটি আপনি শুধু বিদায় জানানোর সময় বলতে পারবেন। এরপরে আমরা এখানে দেখছি au revoir এর কিছু ব্যবহার, যেমন au revoir, à demain, au revoir, à samedi, au revoir, à demain। এটি অর্থ আগামীকাল আবার দেখা হবে। à demain মানে আগামীকাল। au revoir বলতে আমরা আগে বিদায় শিখেছিলাম বা আবার দেখা হবে শিখেছিলাম। তো au revoir, à demain অর্থ আগামীকাল আবার দেখা হবে। এরপর আছে au revoir, à samedi। au revoir, à samedi অর্থ শনিবার আবার দেখা হবে। au revoir অর্থ যা বলা হয়েছে আবার দেখা হবে, এবং à samedi অর্থ শনিবার। তো au revoir, à samedi অর্থ শনিবার আবার দেখা হবে। এরপরে আছে আমাদের adieu, à bientôt, adieu, à bientôt। adieu শব্দের অর্থ শুভ বিদায়। তবে এটিকে শুভ না বললেই চলে, কারণ যখন কেউ adieu বলে এর অর্থ এ বোঝায় যে আপনি যাকে adieu বলছেন তার সাথে আপনি আর কখনো দেখা করতে চান না, বা এটাই আপনাদের শেষ দেখা, এমন বোঝায়। তখন adieu ব্যবহার করতে হয়। আবার à bientôt এটা অর্থ শীঘ্রই দেখা হবে। আপনি à bientôt, au revoir, salut, bonsoir এসব যখন আপনি কারোর সাথে শীঘ্রই দেখা করতে চান তখন আপনি এটা বলবেন। তবে adieuটা তখনই বলবেন যখন আপনি কারোর সাথে শেষ দেখা করছেন বা আর দেখা করতে চান না, তখন। à tout à l'heure, à tout de suite, à tout à l'heure, à tout de suite। à tout à l'heure অর্থ কিছুক্ষণ পরে দেখা হবে। আবার à tout de suite অর্থ এখনই দেখা হবে। tout de suite বলতে এখনই বোঝায়। এখানে আপনার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে এখানে à tout de suite অর্থ এখনই দেখা হবে বোঝায়। আবার à tout à l'heure একই রকম, tout à l'heure অর্থ কিছুক্ষণের ভিতরে বা কিছু ঘন্টার ভিতরেই। এখানে আবার প্রিপোজিশন হিসেবেই ব্যবহার হয়েছে, সেজন্য à tout à l'heure অর্থ কিছুক্ষণ পরে দেখা হবে। এরপরে আছে à plus, à plus, à plus tard, à plus tard। à plus বলতে পরে দেখা হবে। à plus tard অর্থ পরে দেখা হবে। তো এখানে
আপলু বা আপলুতাদ আপনি তখন ব্যবহার করবেন যখন কারোর সাথে আপনার শীঘ্রই দেখা হবে না, বা কিছুদিন বা কিছু মাস পরে দেখা হবে, তখন আপলু বা আপলুতাদ ব্যবহার করবেন। এরপরে আছে à la prochaine, à demain, à samedi. À la prochaine, à demain, à samedi. À la prochaine অর্থ আবারও দেখা হচ্ছে। à demain অর্থ আগামীকাল দেখা হবে। à samedi অর্থ শনিবার দেখা হবে। এখানে la prochaine এর শুদ্ধ অর্থ হচ্ছে নেক্সট বা পরবর্তী। তো আমরা যদি এটা শুদ্ধ বাংলাতে বলতে যাই তখন এটা এমন দাঁড়ায় যে পরবর্তীতে দেখা হবে। তো এখানে আলাপ হোসেন বলতে আবারও পরবর্তীতে দেখা হচ্ছে বা আবারও দেখা হচ্ছে। আর দোমা, দোমা বলতে আগামীকাল, আগেই বলেছি। আর দোমা এখানে আটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেজন্য আদমা অর্থ আগামীকাল দেখা হবে। আর সামেদি, এখানে সামেদি অর্থ আগেই বলেছি, যেমন শনিবার, সামেদি অর্থ শনিবার। তো এখানেও প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। তো সামেদি বলতে শনিবার দেখা হবে বা শনিবার দেখা হচ্ছে তা বোঝায়। এরপরে আছে au revoir, bonne journée, au revoir, bon après-midi, au revoir, bonne journée, au revoir, bon après-midi. এখানে au revoir দুটি ক্ষেত্রেই বিদায় বোঝায়, তবে আমরা যখন এটার সঙ্গে bon journée বা bon après-midi লাগিয়ে দিই, তখন আপনি যখন কাউকে বিদায় দিচ্ছেন তখন তাকে আপনি তার দিনটা বা তার যে কোনো বেলা যাতে ভালো কাটুক তা দোয়া করে দিচ্ছেন। তো বউ দু ক্ষেত্রেই বউ মানে ভালো। জোহনে বলতে দিন বোঝায়, আর আপ্রেমিদি বলতে বিকেল বোঝায়। আপ্রে মানে আফটার এবং মিদি মানে দুপুর বা মধ্য। তো আপ্রেমিদি মানে দুপুরের পরে, তো দুপুরের পরে আসে বিকেল, সেজন্য আপ্রেমিদি মানে বিকেল। তো এখানে আপনি au revoir, bon journée যখন বলেন তখন আপনি একজনকে বিদায় বলেছেন, এর সঙ্গে তার জন্য দোয়া করে দিয়েছেন যাতে তার দিনটা ভালো কাটুক। আবার au revoir, bon après-midi যখন আপনি বলছেন তখন আপনি একজনকে বিদায় দিয়েছেন, এর সঙ্গে আপনি তাকে দোয়া করে দিয়েছেন যাতে তার বিকেলটা ভালো কাটুক। এখন আপনি এখানে au revoir, bon après-midi তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো মানুষকে বিদায় দিচ্ছেন ওই সময়টাতে। এছাড়া আপনি যদি এটা বলেন তাহলে অদ্ভুত শোনাবে। এরপরে আছে আগের মতোই au revoir, bon soirée, au revoir, bonne nuit। আগে যেমন বলেছিলাম যে বিদায় দেওয়ার সময় কারো ওই নির্দিষ্ট কালটি যাতে ভালো কাটে সেজন্য দোয়া করে দেওয়ার জন্য আমরা au revoir, bon soirée বা bon après-midi, bonne nuit, bon journée এগুলো যোগ করি। তো এখানে au revoir দু ক্ষেত্রেই অর্থ বিদায়, আবার bon soirée অর্থ শুভ সন্ধ্যা, সোয়াহে অর্থ সন্ধ্যা, আবার bon nuit অর্থ শুভ রাত্রি। এখানে নুই অর্থ রাত্রি। তো au revoir, bon soirée অর্থ সারাটা সন্ধ্যা ভালো কাটুক। au revoir, bonne nuit অর্থ শুভরাত্রি। এরপরে আছে je vous laisse, je vous laisse, je vous quitte, je vous quitte, je vous laisse অর্থ
আমি আপনাকে ছেড়ে যাচ্ছি। Je vous quitte অর্থ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এখানে লেস অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া বোঝায়। যে অর্থ আমি, vous অর্থ আপনি, যেটি ফর্মাল, এবং লেস অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তো এখানে je vous laisse অর্থ আমি আপনাকে ছেড়ে যাচ্ছি। এরপরে আছে je vous quitte, je vous quitte, je অর্থ আমি, vous অর্থ আপনি বা আপনার। এখানে সেন্টেন্সটির ভিতরে এই vous অর্থ আপনারই দাঁড়ায়। আর কিট অর্থ ত্যাগ করা, বা এখানে কিট আমরা ব্যবহার করি যখন আমরা তাড়াহুড়া করে ছেড়ে চলে যাচ্ছি কাউকে, বা তাড়াহুড়া করে বিদায় নিয়ে যাচ্ছি, বা আমরা বিরক্ত হয়ে গিয়েছি তাই আমরা তাড়াহুড়া করে বলে যাচ্ছি যে je vous quitte, আমি আপনাকে ছেড়ে যাচ্ছি বা আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এরপরে আছে au plaisir de vous revoir, au plaisir de vous revoir। এখানে au plaisir de vous revoir অর্থ আপনার সাথে আবার দেখা হলে খুশি হব। au plaisir বলতে খুশি হওয়ার অংশটি বোঝায়। de এখানে প্রিপোজিশন অফ এবং vous আপনার, revoir আবার দেখা হওয়া। এখানে বলতে কোনো কিছু পুনরায় হইলে আমরা যা বলি, এবং voir বলতে দৃষ্টি বা দেখা। তো revoir সব ক্ষেত্রে এতক্ষণ আমরা যা বললাম au revoir বা যত revoir আমরা বললাম, এখানে বলতে পুনরায় এবং voir বলতে দেখা, তো আবার দেখা। তো এখানে au plaisir de vous revoir অর্থাৎ আপনার সাথে আবার দেখা হলে খুশি হব। তো এই ছিল আমাদের ফরাসি ভাষায় কিভাবে বিদায়ের সম্ভাষণ করবেন। তো আপনারা এখন অন্যদের কিভাবে ফরাসি ভাষায় বিদায় দিবেন তা জেনে গেছেন, এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।